40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শান্তিপুর চক্রে। গোটা শান্তিপুর শহরের পৌরসভার উপপৌরপতি মাননীয় শ্রী কৌশিক প্রামাণিক মহোদয় উপস্থিত রয়েছেন। বিশিষ্ট ক্রীড়াপ্রেমী সমাজকর্মী মাননীয় শ্রী শরৎ চক্রবর্তী মহোদয় উপস্থিত রয়েছেন। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদকদ্বয় যথাক্রমে শ্রী রানা ভট্টাচার্য, শ্রী ভানুদয় মণ্ডল উপস্থিত রয়েছেন। আগামী 29শে জানুয়ারি এই ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া রানাঘাট মহকুমা ক্রীড়া প্রতিযোগিতার নদিয়ার শান্তিপুর চক্র এবং নতুন চক্রের আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি অনুষ্ঠিত হয়েছে গতকাল 25শে জানুয়ারি শান্তিপুর পৌর ক্রীড়াঙ্গনে অর্থাৎ স্টেডিয়ামে। হতে চলেছে 27শে জানুয়ারি অন্যটি একই প্রতিযোগিতা, অথচ শান্তিপুর চক্রের ক্ষেত্রে 2024-এ উল্লেখিত থাকলেও নতুন চক্রের ক্ষেত্রে 2025 লেখা আমন্ত্রণ পত্রে। শুধুমাত্র এইটুকুর সামান্য ভুল ত্রুটি নয়, ছোটদের খেলার মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টি। আমন্ত্রণ পত্র নিয়ে শিক্ষক নেতাদের খেলার মাঠ ছেড়ে পৌঁছেছে রাজনৈতিক আঙিনাতেও। গ্রাম ও শহর মিলিয়ে চক্র গঠিত হলেও চিরাচরিতভাবে এই বছরও ব্রাত্য গ্রামের একটা বড় অংশ। নিউ সার্কেলের জয়ী জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন সভাধিপতি, সেক্ষেত্রে কার্ডে আপনার নাম নেই, অথচ অন্য যে অনেকের নাম আছে। কিভাবে দেখছেন বিষয়টি? কার্ডটা পাইনি বা নিমন্ত্রণ পাইনি, কাজে আমি বলতে পারবো। কিন্তু যদি বাদ দিয়ে হয়ে থাকে আপনি যেটা বললেন, তাহলে সেটা বলবো যারা এই দায়িত্বে আছেন তারা যেটা ভালো বুঝেছেন নিজেদের মতন করে করেছেন। যদি রাজনৈতিকভাবে নয়, এটা একটা সরকারি শিক্ষক সংগঠনের প্রশ্ন। যদি তারা আমার গুরুত্ব বুঝতেন তাহলে নিশ্চয়ই সেটা করতেন। এবং গ্রামের শিক্ষক এবং শহরের শিক্ষক সমন্বয়েই সব কিছু হয়, কিন্তু গ্রামকে বাদ দিয়ে কিছু হয় না। এক্ষেত্রে তো গ্রামেরও বিভিন্ন প্রধানও দেখলাম নাম নেই। গ্রামের সরকারিভাবে যারা প্রতিনিধিত্ব করেন তাদের সকলকেই থাকা রাখা প্রয়োজন। গ্রামকে বাদ দিয়ে কখনো কোনো কিছু ভাবনা চিন্তা করা উচিত না। বিক্তা কুণ্ডু, আমি নদিয়া জেলা পরিষদের সদস্য, প্রাক্তন সভাধিপতি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অনেকেই জানাচ্ছেন দুটি চক্রের ক্ষেত্রেই 4টি করে গ্রামীণ এলাকার সাথে শান্তিপুর শহরের মাত্র সামান্য একটা অংশ থাকলেও সেখানেই অনুষ্ঠিত হয়েছে। এতে হতে চলেছে প্রতিযোগিতা। এমনকি এই গ্রামীণ এলাকার জনপ্রতিনিধির, বিশেষত পঞ্চায়েত প্রধানের নামও দেখা যায়নি আমন্ত্রণপত্রে। অথচ খেলার সাথে যুক্ত নয় এমন শাসক দলের নেতৃত্ব নাম বিশিষ্ট সমাজসেবী হিসেবে কিংবা ক্রীড়া প্রেমী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এতেই রাজনৈতিক পারদ চড়েছে। পশ্চিমবঙ্গ শিক্ষক পর্ষদ মনোনীত জেলা স্পোর্টস সদস্য আমন্ত্রণপত্রে ব্রাত্য। দেখুন, শান্তিপুরের বিদ্যালয়গুলোতে যে স্পোর্টস চলছে না, এগুলোকে আসলে স্পোর্টস বলা যায় কি? তৃণমূলের নেতারা এখন সভা সমিতিতে লোকজন খুঁজে পাচ্ছেন না, তাই সকালবেলায় রোদের মধ্যে বাচ্চাদের দাঁড় করিয়ে তাদের অমৃত বচন শোনাবেন। আর সেই জন্যই হচ্ছে এই স্পোর্টসের আয়োজন হচ্ছে। আর বিদ্যালয়গুলোও বলি হরি, যারা এসআই সাহেব আছেন তাদেরও বলি হরি, তারা সব ডেকে ঢুকে নেতাদের নিয়ে যাচ্ছেন সকালবেলায়, আর নেতারা অমৃত বচন শোনাচ্ছেন। শান্তিপুরের যে সমস্ত স্কুলগুলো নেতাদের ছড়াছড়ি স্পোর্টসের। আপনি দেখুন শান্তিপুর নিউ সার্কেল, সেই শান্তিপুর নিউ সার্কেলের প্রাইমারি স্কুল সমূহের যে ক্রীড়া প্রতিযোগিতা হবে, সেই ক্রীড়া প্রতিযোগিতায় 5টা গ্রাম পঞ্চায়েত নিউ সার্কেলের মধ্যে আছে, আর শান্তিপুর শহরের একাংশ রয়েছে। আমন্ত্রণের তালিকায় হচ্ছে পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার ভাইস চেয়ারম্যান, অথচ পঞ্চায়েত সমিতি সভাপতি বা সহকারী সভাপতি কারোর নামই দেওয়া হয়। সেটা নয় ছেড়ে দিন, সভাপতি সহকারী সভাপতি হচ্ছে বিজেপির লোক, ডাকেনি, ভালো করেছে। তো তৃণমূলের জেলা পরিষদের সদস্য ওখানে আছেন,
প্রাক্তন সভাধিপতি তিনি আছেন, তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ওখানে রয়েছেন সেই এলাকার মধ্যে, তাকেও ডাকা হয়। তৃণমূলের অনেক পঞ্চায়েত প্রধান রয়েছেন, তাদেরকেও ডাকা হয়। অথচ গ্রাম এবং শহর নিয়ে কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। শহরের নির্বাচিত জনপ্রতিনিধিরা আমন্ত্রণ থাকলেও বেছে বেছে দেওয়া, এবং গ্রামের নির্বাচিত জনপ্রতিনিধিরা যে তৃণমূলের হলেও তাকে আমন্ত্রণ করছে। আসলে প্রথমে দলীয় অনুষ্ঠান করা এবং সেই অনুষ্ঠানের মধ্যে যাতে নিজেদের গোষ্ঠীর লোকেরা থাকে, দলের অন্য গোষ্ঠী যাতে প্রবেশ করতে না পারে, সেটাও একটা ষড়যন্ত্র তৈরি। এবং নিজের দলের এই গোষ্ঠীবাজি করার জায়গা, দলীয় কার্যক্রম করার জায়গাতে তারা স্পোর্টস বেছে নিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের সাথে। তবে মূল অনুষ্ঠানটা গ্রামে হলে আরও বেশি আন্তরিক হতো। বেশিরভাগ বিদ্যালয়গুলি যেহেতু গ্রামে অবস্থিত, এমনটাই বলছেন প্রত্যেকে। তবে দুটি চক্রের ক্রীড়া সম্পাদক রাজীব শাহ, রানা ভট্টাচার্য, ভানুদয় মণ্ডলরা অবশ্য জানিয়েছেন আমন্ত্রণপত্র পৌঁছবে সকলের কাছে। তবে শহর এবং গ্রামের এআই, এসআই সহ বিভিন্ন সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধিদের নামের তালিকা লম্বা হওয়ার কারণেই হয়তো অনিচ্ছাকৃতভাবে কিছু ত্রুটি হয়েছে। তবে শিশুদের বিষয়ে সকলেই এগিয়ে আসা উচিত। আমার নাম, আমি সবসময় বারণ করি, কর্মী হিসাবে কাজ করতে ভালোবাসি। তবে ব্লক আর টাউন মিলিয়ে হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গ্রাম বঞ্চিত হচ্ছে। আমি দলীয় উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। তবে আমি সবসময় শিক্ষকদের পাশে এবং শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকবো। এক্ষেত্রে থাকলে ভালো লাগতো বিষয়টা। আমি আশা রাখবো আগামী দিনে বিষয়গুলোর দিকে তারা নজর দেবেন, এটাই বলার। আর সেক্ষেত্রে প্রধান বা অঞ্চলের যারা দায়িত্বে আছে তাদের নামটা থাকলেও তো ভালো লাগতো। সেটা থাকা উচিত ছিল। এবার জানি না কোন ভাবধারা নিয়ে এই কমিটি গঠন বা নামধাম দিয়েছে তারা। তবে আগামী দিনে আমি বলবো যে গ্রাম এবং শহর মিলিয়েই আমাদের বিধানসভা, এবং আমি চিরদিনই গ্রাম এবং শহর মিলিয়ে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টাই করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে। আগামী দিনে আমি চাইবো বিষয়টা তারা বিশেষভাবে নজরে আনবেন। আর যারা স্পোর্টস করছেন তাদের জন্য আমাদের অবশ্যই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। এই ধরনের স্পোর্টস কোনো গ্রামে যদি স্কুলে অনুষ্ঠিত হয় সেটা তো আরও ভালো হয় গ্রামের মানুষের। মিলিয়ে করাটাই উচিত। কখনো শহরে হবে, কখনো গ্রামে হবে। একতরফাভাবে যদি টাউনেই হতে থাকে সেটা দুর্ভাগ্যজনক, বিশেষ করে আমার কাছে। দেখছেন বিষয়টি। প্রথমেই বলি যে একদম প্রাথমিক বাচ্চা থেকে শুরু করে অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাচ্চা পর্যন্ত, অর্থাৎ যাদেরকে প্রাথমিক বলি আমরা, সেই স্তরের বাচ্চা বা শিক্ষার্থীদের সঙ্গে এই রাজনীতিকে গোলানো একটা কোথাও যেন চক্রান্ত মনেই হয়েছে। না হলে আজকে যে বাচ্চারা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে সামনে রেখে সেখানে রাজনীতিকরণ এমনভাবে করা হচ্ছে, সেখানে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে মানুষ, কিছু মানুষ তৃণমূলের সমর্থক, কিছু মানুষ বিজেপির সমর্থক। তাই জন্য তারা বিভেদীকরণ করতে চেয়েছে বারংবার যে বিজেপিকে আনা যাবে না এখানে, যেহেতু তৃণমূলের একটা ক্ষমতায়ন রয়েছে এখানে। সেই ক্ষমতাকে অপব্যবহার করেই, যেহেতু রাজ্য শাসক দলের পক্ষে রয়েছে এবং শাসক দল অনুগামী যারা, তারাই সমস্ত এই খেলার বিভিন্ন পরিচালক কমিটির মধ্যে রয়েছে। সেই পরিচালক কমিটিতে থাকার জন্য তারা বারংবার চেষ্টা করেছে এখানে বিজেপি শুধু নয়, অন্য কোনো রাজনৈতিক দলকেও এখানে প্রবেশ করতে দেয়া হবে না। সেই সিদ্ধান্ত থেকেই তারা কাউকে প্রবেশ করতে দেয়নি, এবং বাচ্চাদের মধ্যেও এরকম একটা, শিক্ষার্থীদের মধ্যেও এরকম একটা প্রভাব তারা ফেলতে চেয়েছে, যারা আগামী দিনে অন্যরকম মাত্রা তৈরি করতে পারে। কিন্তু এতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে বলছি, যারা এ ধরনের কাজ করছে তাদের আগামী দিন ভবিষ্যৎ ভেবে রাখা উচিত। রাজনৈতিক একটা নাগরদোলার ওপর চলে। আজকে যারা মনে করছে আমরা উঠে রয়েছে, কালকে তারা নিচে নামতেই পারে। সুতরাং এই ভাবনা থেকে তাদের, যেহেতু তারাও এখানে সমস্ত শিক্ষককুল এই সমাজ, এই পরিবেশটাকে তৈরি করেছে, তাদেরকে একটা ভাবনার মধ্যে আসা উচিত যে এরকমভাবে কাউকে অপমান করে বা কাউকে ছোট করে কোনো প্রধান, সেইখানকার স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদের সকলকে সম্মান দেওয়াটা আবশ্যিক। এইখানে যারা যারা এই ধরনের কাজ করছে তাদেরকে এটা ভাবনার মধ্যে আনা উচিত যে আগামী দিনে তারাও কিন্তু নাগরদোলার নিচে নামতে পারে। সেক্ষেত্রে তাদের দলের যে রিক্তা কুণ্ডু, তিনি তো ব্যর্থ হয়েছেন, বা হরিপুর পঞ্চায়েত প্রধান যিনি বীরেন মাহাতো, কিংবা দেখুন তাদের দলের যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে বা ক্রমশ প্রকাশ্যে আসছে, তাতে তাদের দলে কে ব্যর্থ হবে কে ব্যর্থ হবে না, এটা আমাদের রাজনৈতিক দলের কোনো চিন্তাভাবনার মধ্যে নেই। কারণ তারা তাদের মধ্যে মারামারি করবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের সবথেকে বড় একটা প্রজেক্ট, যেটাকে বলা হয় তোলাবাজ বা তোলাবাজি, বা মানে তৃণমূল থেকে যার নাম হয়ে গেছে তোলামূল, সেই অর্থে তাদের মধ্যে অনেক ভাগাভাগি থাকবে। সেখানে তাদের কাছে এই বিষয়গুলো নগণ্য।
তাদের কাছে মূল বিষয় হচ্ছে তারা কে কতটা পেলো, কতটা পাবে না, কতটা চুরি করবে, কতটা চুরি করবে না, সেই সবের ওপর তাদের ওপর বিভাজন তৈরি হয় এবং তার ওপর তাদের কমিটি তৈরি হয়। সেইখানে দাঁড়িয়ে আমাদের এখানে বলবার কোনো বিষয় নেই, কারণ একটা আমরা যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য এখানে কোনো বিভেদ থাকা উচিত না। এখানে সমস্ত দলের রাজনৈতিক কার্যকর্তাই আসতে পারে, কারণ তারা সকলেই সমাজ সেবকের কাজ করে বা সমাজসেবী হিসাবে কাজ করে, নিজেদেরকে পরিচয় সেই হিসাবে দেওয়া হয়। তাই জন্য সকলের এখানে প্রবেশ অবশ্যই তার জবাব দেবে। আপনার নাম পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল 3 সভাপতি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক। কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।